হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য লেসন 7 থেকে দ্য ক্যাটের বেঙ্গলি মিনিং। তো ক্যাটের ইউনিট 1টা আজকের এই ভিডিওতে শেয়ার করব, নেক্সট ভিডিওতে ইউনিট 2 এবং ইউনিট 3 শেয়ার করব, কারণ ইউনিট 1টা কিন্তু ভালো করে বুঝতে হবে। অনেকেই কিন্তু এই টেক্সটটাকে কঠিন ভাবো, একদমই কিন্তু কঠিন নয়, শুধু তোমাদের বুঝতে হবে ভালো করে, তাহলেই কিন্তু আর কঠিন লাগবে না। তো এর আগে কিন্তু আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম লেসন 6 অবধি, আশা করি সেগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই করে কিন্তু দেখে নাও, কারণ তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো বানানো হয়েছে একদম সহজ সরলভাবে। তোমাদের গল্পগুলো অর্থাৎ ছোট গল্পগুলো, প্রোজগুলো এবং পোয়েম অর্থাৎ কবিতাগুলো বুঝিয়ে দিয়েছি, সেগুলো অবশ্যই করে কিন্তু দেখে নিও। লেসন 7 দ্য ক্যাট, অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। কে লিখেছেন? অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। তো একটু অথরের সম্বন্ধে জেনে নেওয়া যাক। অ্যান্ড্রিউ বার্টন পিটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট, ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি। জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, অ্যান্ড অথর এবং লেখক। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, যিনি বিস্তারিতভাবে, এক্সটেন্সিভলি মানে হচ্ছে বিস্তারিতভাবে লিখেছেন। কি হিসাবে, কিসের উপর লিখেছেন? অস্ট্রেলিয়ার মানুষদের জীবনযাপনের উপর প্রচুর পরিমাণে লিখেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে, নোটেবল মানে হচ্ছে ফেমাস, তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে ওয়াল্টজিং ম্যাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তার বিখ্যাত কাজগুলির মধ্যে রয়েছে ওয়াল্টজিং ম্যাটিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। দ্য টেক্সট ডিসক্রাইবস ইন মাইনিউট ডিটেল, মাইনিউট ডিটেল মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে, মানে একদম বিস্তারিতভাবে, মানে খুঁটিয়ে খুঁটিয়ে বলে না যে খুঁটিয়ে খুঁটিয়ে খাতাটা দেখা হয়েছে, সেরকমভাবে কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে। কিসের বর্ণনা দেওয়া হয়েছে? দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, বিড়ালের দৈনন্দিন কাজকর্মের একদম খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা দেওয়া হয়েছে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেলস আস ইনটু the humorous narrative takes us into the world of cats. এই হিউমারাস মানে হচ্ছে ব্যঙ্গাত্মক, ব্যঙ্গাত্মক বর্ণনা, ন্যারেটিভ মানে হচ্ছে বর্ণনা, আমাদেরকে কী করে? বিড়ালের জগতে নিয়ে যায়। অ্যান্ড ইন্ডিকেটস টু আস দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স দ্যাট উই টেক দেম ফর, এবং এটা বলে আমাদেরকে, এই বর্ণনা থেকেই আমরা জানতে পারি যে তাদেরকে যতটা শান্ত, জেন্টল মানে হচ্ছে শান্ত, আর টিমিড মানে হচ্ছে ভীত, এবং যেরকম শান্ত ভীত প্রাণী আমরা ভাবি, ক্রিয়েচার্স মানে হচ্ছে প্রাণী আমরা ভাবি, সেটা কিন্তু তারা আদৌ নয়, মানে একটুও তারা কিন্তু ভীত বা শান্ত প্রাণী নয় যতটা আমরা ভাবি। তো বিড়ালের ব্যক্তিগত জীবনের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা যদি তোমাদের জানতে হয়, কি করতে হবে? দ্য ক্যাট, এই প্রোজটা কিন্তু পড়তে হবে। তো চলো দেখা যাক, ইউনিট 1-এ আসি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল। বেশিরভাগ লোকজন ভাবে যে বিড়াল হলো একটা আনইন্টেলিজেন্ট মানে বোকা প্রাণী, নির্বোধ, কোনো বুদ্ধিশুদ্ধি নেই, এরকম একটা প্রাণী। ফন্ড অফ ইজ, যে কিনা আরাম ভালোবাসে, ফন্ড অফ ইজ মানে হচ্ছে আরাম। অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং দুধ ও মাছ ছাড়া, দুধ এবং ইঁদুর ছাড়া, মাছ না, মাইস মানে হচ্ছে ইঁদুর, আর মিল্ক মানে হচ্ছে দুধ এবং ইঁদুর ছাড়া আর কোনো কিছুরই পরোয়া করে না। তো বেশিরভাগ লোকজন কী ভাবে? যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী, ভীষণই আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া আর কোনো কিছুর পরোয়া করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, কিন্তু বিড়ালের অনেক চরিত্র আছে। এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিইংস, মানুষের থেকেও বিড়ালের অনেক চরিত্র আছে। অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি, এবং সে কী করে? জীবন থেকে প্রচুর পরিমাণে সন্তুষ্টি বের করে নেয়। স্যাটিসফ্যাকশন হচ্ছে সন্তুষ্টি, মানে জীবনকে পুরোপুরিভাবে সে উপভোগ করে, জীবন থেকে সমস্ত রস কিন্তু সে শুষে নেয়। হি অর শি ইজ অ্যান অ্যাথলিট, মানে বিড়াল ছেলে হোক বা মেয়ে হোক না কেন তাতে কিছু যায় আসে না, সে হচ্ছে একজন অ্যাথলিট, অ্যাথলিট মানে হচ্ছে ক্রীড়াবিদ। অ্যাক্রোব্যাট মানে লেখা রয়েছে দেখো, ওয়ান হু এন্টারটেইনস থ্রু ডিফিকাল্ট ফিজিক্যাল মুভমেন্টস। আচ্ছা, অ্যাক্রোব্যাটস তোমরা দেখেছো, এই যে যারা জিমন্যাস্ট করে,
শরীরটাকে বিভিন্নভাবে তারা কিন্তু ব্যাকাতে পারে, বিভিন্ন পশ্চারে নিয়ে আসতে পারে। এখানে একটা সিরিয়ালের কথা বললে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারবে, রিলেট করতে পারবে। তোমাদের মায়েরা বা দিদা ঠাকুমারা দেখতো এই সিরিয়ালটা, স্টার জলসায় হতো এবং আমি দেখতাম না যদিও, আর আমার একদমই ভালো লাগতো না। ওখানে জিমন্যাস্টের কথাটা তোলা হয়েছিল, নামটা বলছি না আমি, তো তোমরা নামটা বুঝতে পারবে যে ওখানে ওই যে একটা মেয়ে ছিল যে কিনা কী করতো, বিভিন্নভাবে নানারকম পশ্চার্স দেখাতো, মানে শরীরটাকে বিভিন্নভাবে নানা কায়দায় বাঁকানো যায়, এটাকে বলা হয় জিমন্যাস্ট। তো বিড়াল সেরকমই অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, মানে বিড়াল একজন জিমন্যাস্টও এবং সাথে এক ভয়ঙ্কর যোদ্ধা। গ্রিম ফাইটার মানে হচ্ছে ভয়ঙ্কর যোদ্ধা বা মুষ্টিযোদ্ধা যাকে বলা যায়। ফাইটার মানে হচ্ছে লড়াই করে যে বা যোদ্ধা, তাহলে ভয়ঙ্কর যোদ্ধা। তাহলে বিড়াল হচ্ছে একজন খেলোয়াড়, সাথে জিমন্যাস্টও করতে পারে সে, এবং আর কি শারীরবিদ বলতে পারো অ্যাক্রোব্যাটকে, আর কি একজন ভয়ঙ্কর যোদ্ধাও। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন বিড়াল কি করে বাড়িতে ঘুরে বেড়ায়, আলসেমি করে ঘুরে বেড়ায়। লোপস অ্যাবাউট, ওই যে প্রথম টেক্সটটা ফাদার সেলফে তোমরা ইউয়ারটা পেলে, স্বামীর বাবা স্বামীকে বলেছিল যে সারাদিন তুমি এরকম ঘুরে বেড়াও, লোপস অ্যাবাউট। সেরকম বিড়াল কী করে, কুড়েমি করে ঘুরে বেড়ায় সারাদিন বাড়িতে। টেক্স থিংস ইজি, এবং কোনো সব কিছু জিনিস হালকাভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং পেস্টার্ড মানে হচ্ছে পিষে যাওয়া, এবং বাড়ির লোকজন তাকে চটকায়, তাকে যাই করুক না কেন সে কোনো কিছু মনে করে না। সারাদিনটাকে সে কিন্তু ভীষণ ইজিলি নেয়, তাতে কোনো কিছু ওর যায় আসে না। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ, এবং বাড়ির লোকেদের কাছে নিজেকে পদতলিত হওয়ার অনুমতি সে দিয়ে দেয়, যে চটকাচ্ছে যা ইচ্ছা করছে করুক, কিছু যায় আসে না। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য, হি সামটাইমস, সে মাঝে মাঝে কী করে, ওয়াচেস এ মাউস হোল, একটা ইঁদুরের গর্ত দেখতে থাকে। ফর অ্যান আওয়ার অর টু, সময় কাটানোর জন্য 1 কি 2 ঘন্টা ধরে সে কী করে, মাঝে মাঝে ইঁদুরের গর্ত দেখতে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, যাতে সে একঘেয়েমিতে মরে না যায়। সারাদিন তো কিছু করার নেই, সারাদিন তো অকর্মণ্যের মতো একদম শুয়ে বসে কাটিয়ে দেয়, কুড়েমি করে কাটিয়ে দেয়, তার জন্য যাতে এই আলসেমিতে বা এই বোরডামে একঘেয়েমিতে যাওয়াতেও মরে না যায়, তার জন্য কি করে 1 কি 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্ত দেখতে থাকে। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এবং লোকেরা এর থেকে ধারণা তৈরি করে নেয় যে এই সব কিছু নিয়েই বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু সন্ধে হওয়ার পর তাকে দেখো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, এবং বিড়ালের তখন তুমি কি করতে পারবে, আসল রূপ দেখতে পাবে। আশা করি বোঝাতে পারলাম। তো সন্ধেবেলার পর এবার গিয়ে বিড়ালকে লক্ষ্য করো, হ্যাঁ একটু সাবধানে দেখো বিড়াল কীরকম আচরণ করে। তো নেক্সট ভিডিওতে ইউনিট 2 তোমাদের পড়াবো।